তারেক রহমান দূর থেকে দেশের পাশে একজন নিবেদিত নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার দূরদর্শী নেতৃত্ব এবং অদম্য মানসিকতার কারণে দলকে দেশের সবচেয়ে কঠিন রাজনৈতিক সংকট মোকাবেলা করে সামনে এগিয়ে নিচ্ছেন। পাশাপাশি থেমে নেই তার মানবিক ও সেবামূলক কার্যক্রম। 2009 সাল থেকে দেশের বাইরে অবস্থানকালীন তিনি দল ও দেশের মানুষের পাশে দাঁড়িয়ে একজন দৃঢ় ও মানবিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা বিএনপি পরিবার। তারেক রহমান প্রতিষ্ঠিত এ সংগঠনটির দেশজুড়ে মানবিক ও সেবামূলক কার্যক্রম সমূহ অসহায় মানুষের পাশে। দেশের বিভিন্ন অঞ্চলে 144টি পরিবারকে মাসিক ভাতা প্রদান, গুম খুনে ক্ষতিগ্রস্ত পরিবার ও আহত নেতাকর্মীদের চিকিৎসা ও পুনর্বাসন। নিজ উদ্যোগে 5টি বাড়ি নির্মাণ করে দিয়েছেন, যার মধ্যে 3টির কাজ সম্পন্ন হয়েছে। শিক্ষায় সহায়তা, প্রায় 150 শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব নিয়েছেন, যাদের মধ্যে কয়েকজন চিকিৎসক, প্রকৌশলী এবং সামরিক কর্মকর্তা হয়েছেন। প্রতিষ্ঠিত শিক্ষার্থীরা চিকিৎসক ও প্রকৌশলী হয়ে দেশের সেবায় কাজ করছেন। অসহায়দের পড়াশোনার সুযোগ তৈরি করে তাদের ভবিষ্যৎ গড়তে নিরলস ভূমিকা পালন করেছেন। বিশেষ উদ্যোগ, বগুড়ার একটি দৃষ্টিহীনদের মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন। চিকিৎসার মাধ্যমে দৃষ্টিহীন মাদ্রাসার 7 জন শিক্ষার্থীকে সুস্থ করেই তোলেন। গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যে 3 জনের বিয়ের আয়োজন করেন জনাব তারেক রহমান নিজ উদ্যোগে। ফেনী, বগুড়া ও সাতক্ষীরায় এই 3 বিয়ের আয়োজন করে আজকের এই সংগঠন আমরা বিএনপি পরিবার। 24-এর গণঅভ্যুত্থানে নিহত সবুজ মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়ে তার পিতার চিকিৎসার ব্যবস্থা করেছেন। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, প্রথমে বৃদ্ধ এবং এতিম এমন 25টি পরিবারের দায়িত্ব নেন জনাব তারেক রহমান। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত পর্যায়ক্রমে এই সংখ্যা 1300 ছাড়িয়েছে। 2024 সাল পর্যন্ত 12 জনের কৃত্রিম হাত পা সংযোজনের ব্যবস্থা করে দিয়েছেন। বন্যা দুর্গত এলাকার মানুষকে সহায়তা করতে আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে ত্রাণ সরবরাহ করেছেন। ফেনী সদর হাসপাতালে ঔষধের সংকট দেখা দিলে তা পূরণে সহায়তা করেছেন। 5টি এতিমখানা পরিচালনা করছেন। গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারের পাশে দাঁড়ানো। 24-এর গণঅভ্যুত্থানে জুলাই আগস্টের গণ আন্দোলনে নিহত ও আহতদের মিলিয়ে এ পর্যন্ত 27টি জেলায় 350টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। এ মাসেই আরও 10 জেলায় প্রায় 70টি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও সহযোগিতা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তারেক রহমান শুধু বিএনপির রাজনৈতিক নেতৃত্বেই নয়, আহত নিহত গুম খুনের শিকার হওয়া পরিবার ও সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় নিজেকে নিবেদন করেছেন। প্রচারের আলো এড়িয়ে তিনি নীরবে দেশজুড়ে অসংখ্য সেবামূলক কার্যক্রম চালিয়েছেন। দেশের রাজনৈতিক সংকট ও দমনপীড়নের মধ্যেও তারেক রহমানের এই মানবিক কার্যক্রম এবং রাজনৈতিক কৌশল তাকে একজন অসাধারণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা আজ দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে প্রশংসিত।